আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ আপনাদের সঙ্গে ছিলাম। আজকে একটা প্রজেক্টে আসছি আমরা। এই গ্রামেরটার নাম বগুড়াপাড়া অঞ্চলের জামুন্না নতুন পাড়া, এই অঞ্চলে অবস্থিত। দেখতে পাচ্ছেন আমাদের একতলা ফাউন্ডেশনের প্রজেক্ট। এটা টোটাল 1345 বর্গ ফুটের একটা ছাদ ঢালাই আমাদের আজকে হচ্ছে। আজকে ছাদ ঢালাই শুরু হয়ে গেছে। আসুন আপনাদের বিস্তারিত দেখায় এবং ছাদ সম্পর্কে দেখাই। আসুন, এখানে আমরা সিলেকশন স্যান্ড দিচ্ছি। এটা হলো সিলেকশন স্যান্ড, মোটা বালি, মোটা দানা দিচ্ছি এবং এটা হলো চিকন দানার বালি। দুইটা কম্বিনেশনে ঢালাই হয়, কনক্রিট হয়। এটা ব্রিক চিপসে ঢালাইয়ের আগে অবশ্যই পানি নিয়ে দিতে হয়, মেরে দিতে হয়। আমরা পানি মেরে নিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি। কেমিক্যাল দিচ্ছেন না দর্শক ভাইরা? আমরা ঢালাইয়ের সাথে সাথে আমরা অ্যাডমিক্সার ব্যবহার করি, তো অ্যাডমিক্সার দেওয়া হচ্ছে। এবং সবচাইতে মেইন টপিক, অনেক কাস্টমার ভাইরাদের উদ্দেশ্যে বলতেছি, তারা জানে না আসলে কোন সিমেন্টটা পারফেক্ট। সো আমি আপনাদের সিমেন্টের ব্যাপারে একটু কথা বলি। ওই সিমেন্টে পারফেক্ট হবে যে কোম্পানির সিমেন্ট 95% থেকে 100% ক্লিংকার হবে, সেই সিমেন্টটাই আপনারা ব্যবহার করবেন। আপনারা ব্যক্তিগত কাজে ব্যবহার করুন। দেখুন আমাদের এখানে ক্লিংকার পার্সেন্টেজ আমি আপনাকে দেখাচ্ছি। ক্লিংকার 95% থেকে, দেখুন ক্লিংকার, যদিও বস্তাটা উল্টা হয়ে আছে, আমি সিধা জায়গায় দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে দেখুন 95 থেকে 100% ক্লিংকার। এই সিমেন্টটা যেখানে লেখা থাকবে সেই সিমেন্টটা ভালো, আপনারা সেই ধরনের সিমেন্ট ব্যবহার করবেন। চলুন এখন আমরা ছাদে উঠবো, আমরা নিচে যেতে পারতেছি না। আমাদের ইলেকট্রিক্যাল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। ফ্যানের জায়গা এবং এখান থেকে জাংশন বক্স থেকে প্রত্যেকটাই ড্রপ হয়ে গেছে ওয়ালের ভিতরে, প্রত্যেকটা ওয়ালের ভিতরে চলে গেছে। দর্শক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এখানে এটার ছাদ ঢালাই হলো। এই বিল্ডিংটার ছাদ ঢালাই আমরা করলাম। এটার টোটাল এরিয়া হলো 1345 বর্গ ফুট। এবং ছাদ ঢালাইয়ের সময় আপনারা খেয়াল রাখবেন, বিল্ডিং ওনারদের বলতেছি, আমাদের ইঞ্জিনিয়ার থাকে যে ভাইব্রেটর মাস্ট বি থাকতে হবে। ভাইব্রেটর ছাড়া ছাদ ঢালাই চলবে না, কারণ ভাইব্রেটর না করলে হানিকম থাকবে, হানিকম দেখা দেবে, সেখানে সমস্যা আসতে পারে। সো ভাইব্রেটরটা জরুরি। তো আমরা ভাইব্রেটর মারছি, মারে উপরে আবার দেখতে পাচ্ছেন আমরা ক্লিয়ার করে দিচ্ছি, পাট্টা দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। সেক্ষেত্রে ছাদটা কম্প্যাক্ট ভালো হয় এবং হেয়ার ক্র্যাক আসার সম্ভাবনা থাকে না। আমরা এখন আমাদের বিল্ডিং ওনার ভাই শাহরুফ আহমেদ ভাইকে সঙ্গে নেওয়ার চেষ্টা করব। তার আজকে ছাদ ঢালাই, তার দুইটা কথা আমরা শুনবো, তার মন্তব্য শুনবো, তার ব্যক্তিগত অভিমত শুনবো। আচ্ছা শাহরুফ ভাই, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আপনার ছাদ ঢালাই কেমন লাগতেছে? অনেক ভালো। যাক, মাশাআল্লাহ। আপনার একটা স্বপ্ন ছিল যে একটা বাড়ি হবে। হ্যাঁ, বাড়িটা হয়তো একসময় চিন্তা করছেন নিজেই করবেন, তাই না? জি। কিন্তু মাঝখানে হয়তো আমাদের দেখে ফেলছেন, তখন আপনি নিজে করা বাদ দিয়ে কোনো কোম্পানিকে দায়িত্ব দিলেন।
এটা কিভাবে আসলো যদি দুইটা সংক্ষিপ্ত কথায় বলতেন, এটা কিভাবে আপনার পরিকল্পনা কিভাবে মানে এ টু জেড যদি বলতেন আমাদের সাথে আপনার জার্নিটা যদি আপনার ভাষায় বলতেন। এটা মূলত লগা আমার মানে সময় অল্প, আপনার সময় আমার সময় অল্প, অল্প দিনে আমার কাজটা শেষ করা লাগবে। হ্যাঁ। তার উপর আমার টাকাও কিছু মানে কত বাজেট নেই, বাজেট কম, বাজেট ছিল না, বাজেট কম। আর তৃতীয় কারণ হলো গা মালামালের সমস্যা। আচ্ছা, মালামাল নিজে দৌড়াদৌড়ি করে মানে কালেক্ট করা অনেক প্রবলেম। আপনি নিজেও জব করেন? জি জি, নিজেও একটা চাকরি করি, এই আলাদা একটা সময় দেওয়ার মতন নেই। এই জন্যই আমি মনে করেন বেছে নিয়েছি যে আপনার কোম্পানিকে দিয়ে দেবো সব মালামাল, আপনি কোম্পানি সব ম্যানেজমেন্ট কোম্পানি করবে। হ্যাঁ, এই জন্যই আমি দায়িত্বটা আপনাদের দিয়েছি। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাইকে ধন্যবাদ তার অ্যাকচুয়ালি স্বপ্নটাকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। একদম নিট অ্যান্ড ক্লিন কথা, আমি মানুষের স্বপ্ন নিয়ে কাজ করতেছি, তো জানি না কতটুকু তার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারতেছি। আমি তার সঙ্গেই দাঁড়ায় আছি, তার ছাদ ঢালাই আজকে চলতেছে, আমি তার মুখেই শুনবো। সে আমাকে দায়িত্ব দিয়েছিল, ঠিক আছে, আমি দায়িত্ব কতটুকু পালন করছি বা কি হয়েছে আমি তার মুখেই শুনতে চেষ্টা করব। আচ্ছা, আপনার একটা স্বপ্ন ছিল বাড়ি, এই বাড়িটা প্রায় বেডরুম কতগুলো বেডরুম? বেডরুম 6টা। দর্শক ভাইরা, এটা 6টা বেডরুমের একটা বাড়ি, 6টা বেডরুম, বাথরুম আছে, কিচেন আছে, ডাইনিং আছে, ড্রয়িং আছে, টোটাল এই যে 1345 বর্গ ফুটের বাড়ি এই ছাদ ঢালাই পর্যন্ত কমপ্লিট করতে আপনি কোম্পানিকে কত টাকা দিলেন? কোম্পানি 11,40,000 টাকা। দর্শক ভাইরা, একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন, 1345 বর্গ ফুট আমাদের দায়িত্ব, আপনার স্বপ্ন আমাদের হাতে দিচ্ছেন, আমরা যে ছাদ ঢালাই পর্যন্ত কমপ্লিট করে দিলাম। 1345 বর্গ ফুটের ভাই কত টাকা দিল ভাইয়ের মুখে শুনেন, একটু বলেন। যে আমি কোম্পানিকে 11,40,000 টাকা পরিশোধ করেছি, এবং একতলা যেহেতু তাদের বলগে একতলার হলগা প্রতি স্কোয়ার ফিট 850 টাকা করে, ওই হিসাবে টাকা যেটা হয়। তো দর্শক ভাইরা, এখানে কোনো হিডেন চার্জ নাই। আরেকটা জিনিস দর্শক ভাইরা জানতে চায় যে এই বাড়ির মালামাল পরিবহনের গাড়ি ভাড়া কি আপনি দিচ্ছেন? জি হ্যাঁ, এটা ক্লিয়ার। আমরা একটা বাড়ি তৈরি করতে যে পরিমাণ রড লাগুক, সিমেন্ট লাগুক, বালি লাগুক, যেটাই লাগুক, আমরা এটার ক্রয়কৃত মূল্যে টাকাটা আমরা কোম্পানি পরিশোধ করবে। যে পরিমাণে টাকায় কিনবে মার্কেট থেকে নেক, যেখান থেকে নেক, আমরা ওই এই ম্যাটেরিয়ালসের দামটা আমরা দিচ্ছি। বাট ওইটা আপনার জায়গা পর্যন্ত পৌঁছতে যে ট্রান্সপোর্ট কস্টটা আসে, যে গাড়ি ভাড়াটা আসে, সেটা বিল্ডিং ওনারকে দিতে হয়। আচ্ছা, এখানে প্লাস্টার, দরজা, জানালা এগুলো তো আপনিই পরে করে নেবেন। জি জি, ওইটা প্লাস্টার করলে করবেন, না করলে 2-4 বছর এইভাবেই থাকতে পারবেন। পরে ধীরে ধীরে বাজেটের অনুসারে আপনি প্লাস্টার করলেন, রং করলেন, টাইলসের কাজ করলেন, ইলেকট্রিক্যালের কাজ করলেন, করে সে বসবাস করতে পারবে। আচ্ছা, এখন আসি ভাই বাজেটের সাথে, আপনার বাজেটের সাথে কি সামঞ্জস্য আছে তো নাকি? জি, বাজেটের সাথে আছে দেখেই আমার কাজটা হয়েছে, চলছে। আচ্ছা, আসলে আমাদের দেশে অনেকটাই এরকম হয়, এই যে 1345 বর্গ ফুটের বাসা, এটা হয়তো 17-18 লাখ টাকা চলে যেত, তাও দেখা যাচ্ছে যে কাঁচা নিয়ে আসা যাইতো না, কাঁচা মানে কমপ্লিট হইতো না। তো আমরা বাজেটের মধ্যে আপনার স্বপ্ন পূরণ করতেছি। আচ্ছা, নাম্বার পয়েন্ট 2 আসি, এই যে ছাদে যে রড দেখতেছেন, আপনি তো আরো কনস্ট্রাকশন সাইটে ছাদে গেছেন, আপনার কি মনে হচ্ছে? আপনি তো ইঞ্জিনিয়ার না, আমি নর্মাল দৃষ্টিতে কথা বলতেছি। আমার ক্লায়েন্টকে যে আমি শিখাই দিছি সেটা না, আমি কি আপনি কোনো কিছু শিখাই দিছি না, ওপেন আলোচনা, একদম লাইভ। আমার কথা বলতে, আপনার কি মনে হয়েছে অন্য জায়গায় তো ছাদ ঢালে দেখছেন, আপনার দৃষ্টি কি রড কম বা বেশি এরকম কোনো আপনার কোনো আছে? রড যে পরিমাণ দেওয়ার কথা ওই পরিমাণই দিছে। আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে আমাদের মিস্ত্রিকে আমরা ম্যানিপুলেশন করছি, যে একটু কম করে ম্যাটেরিয়ালস দিও, এরকম কি কখনো চিন্তা ভাবনা মনে হয়েছে আমাদের তরফ থেকে করছি কি এরকম আপনার সন্দেহ কি হয়েছে? না না, দর্শক ভাইরা, এটাই পয়েন্ট, মিস্ত্রি কাজ ঠিকমতো করছে, বরংচ আপনি হলোগা আরো এসে এক্সট্রা চাপ দিয়ে ভালো কোয়ালিটি। যাই হোক, ভাইয়ের সাথে আমার ভাইয়ের কথাটা আমার ভালো লাগলো। মিস্ত্রি কাজ করে, আমরা সব সময়কেই বলে, সব মিস্ত্রিকেই বলে দিই এবং ক্লায়েন্টকেও বলি, আমাদের তরফ থেকে রড, বালি, সিমেন্টের কোয়ালিটি যে 5 ব্যাগ বাঁচাতে এরকম কোনো না, আমরা আরও চাপ দিয়ে ভালো কোয়ালিটি কীভাবে হবে সেটা সবসময় চেষ্টা করি।
তো সেটাই ভাই বললো। এগুলো হলো ওপেন, আমাদের কোম্পানির এটাই মূলনীতি যে কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করি না। আপনারা বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে প্রবাসী ভাইরা দেখেন, সো আপনারা ওয়ারি হবেন না যে আপনি বাসায় নাই। আপনার কি মনে হয়েছে যে আপনি থাকলে ভালো কাজ হবে, না থাকলে হবে না, এরকম কি কখনো মনে হয়েছে? না, আমার এরকম কিছু মনে হয়নি, কারণ বা- আপনাকে কাজটা দিচ্ছি এই কারণে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মানে অনেক আমার প্রবাসী ভাই আছে তো বিদেশে থাকে, তো ওনারা প্রবাসী একজন আছে, আমি বলতে চাচ্ছি না, প্রবাসে থাকে একজন, তো ওইভাবেই আমাদের সাথে পরিচয়, ওইভাবেই আমার কাজটা করে দিচ্ছি। তো প্রবাসী ভাইরা যে বাইরে আছেন, এটা ভাবার সুযোগ নাই যে আমি থাকবো না প্রেজেন্ট, আমার বাড়িটা আসলে কেমন হবে, কোয়ালিটিটা ঠিক হবে কি না, এই জিনিস এরকম নেগেটিভ চিন্তা করার কিছু নাই। না না, আমরা আছি এবং ভাই প্র্যাকটিক্যালি ভাই দেখছে যে ভাই নিজে জব করে, সবসময় থাকতে পারে নাই, কিন্তু তারপর আমরা কোয়ালিটির কম্প্রোমাইজ করি না ইনশাল্লাহ। রড সিমেন্ট এবং ভালো কোম্পানির রডই আমরা দিচ্ছি, ভালো কোম্পানির। কিছুক্ষণ আগে সিমেন্ট দেখালাম, ভাই তো একটা জিনিস হয়তো জানছেন, সিমেন্ট 95% থেকে 100% ক্লিংকার হলে ওই কোম্পানির মানে ওই সিমেন্টটাই ভালো, সেটা যে কোনো কোম্পানি হোক। হ্যাঁ হ্যাঁ, বাট ক্লিংকার হতে হবে 95 থেকে 100%। এটা দর্শক ভাইদের বলতেছি আমি, ক্লিংকার আপনি বাসা বাড়িতে যেখানেই কাজ করেন, ছাদ ঢালাই করেন, আরসিসি কাজ করেন, 95% থেকে 100% ক্লিংকারে আপনি কাজ করবেন। তো ভাই সামগ্রিকভাবে আমরা ধরে নিতে পারি আপনি সন্তুষ্ট বা হ্যাপি, এবং কাজটা কি আমরা সঠিক সময়ে করতে পারলাম কি? হ্যাঁ, সময়ের কিছু দিন আগেই করে ফেলেছেন। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, শাহরুখ ভাইকে অনেক ধন্যবাদ। ভাইয়ের বক্তব্য যে তার যে টার্গেট ছিল, ওই টার্গেটের কিছু আগেই আমরা কাজটা কমপ্লিট করে ফেলছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ভাই। এবং আমি দর্শকদের সামনে বলে যাইতে চাচ্ছি, জি, বলেন। এই বাড়ি আমরা যে করে দিলাম, হুম। যে কোনো প্রবলেম আজীবন আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, যে কোনো সময় লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনার থাকবে। যে কোনো প্রবলেম হলে আপনি আমার সরাপন্ন হবেন, আমি আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। Okay. আমার ইঞ্জিনিয়ারিং টিম আপনার বাসায় চলে আসবে। সো ওয়ারি হওয়ার কোনো মানে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই যে বাড়ি করছি কেমন হলো, হলো ব্লকের বাড়ি। আমরা লাইফ টাইম আছে আমাদের কোম্পানি, আমি না থাকলে আমার ছেলে আসবে, নাহলে নাতিপুতি আসবে, কেউ না কেউ আসবে। আসবে। আমরা ওই সে তো- সিস্টেমে, কারণ একটা বাড়ি একদিনের জন্য না, 70-80 বছর চলবে। তো এর মধ্যে আমাদের কোম্পানি আছে, আপনারা আসবেন, যে কোনো প্রবলেম আমরা সার্ভিস দেবো, সাপোর্ট দেবো আপনাদের। তো আপনারা টেনশন নেওয়ার কিছু নাই যে একটা কোনো রকম কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি, কাজ শেষ, আমরা চলে গেছি, উদাও আর খোঁজ খবর নাই, এরকম আমরা পাবেন না। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক ভাইরা, আপনারা শুনতে পাইলেন যে আমরা কোন সিস্টেমে, কোন পলিসিতে কাজ করি। আপনাদের যে কোনো কোয়ারির জন্য, যে কোনো প্রশ্নের জন্য আমাদের ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ দিতে পারেন। আমরা আপনাদের সকল ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো টেকনিক্যাল পরামর্শ চান, সেক্ষেত্রে আমাকে ডাইরেক্ট ফোন করবেন, আমি আপনাকে বোঝায় দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।